সাকিব ভাই, এই শেখ হাসিনা ইস্যুতে কি আসলে ভারত বাংলাদেশের যে সম্পর্ক, এই টানাপোড়েন কি বাড়তে থাকবে আরো মনে হয়, নাকি আসলে প্রত্যর্পণ হবে? আমার মনে হয় প্রত্যর্পণ করা সম্ভব না ভারতের পক্ষে। তাহলে সম্পর্কের অবনতি আশঙ্কা কি করছেন? আমি মনে করি এটা অবনতি হতে, মানে অবনতির থেকে আমরা উন্নতিতে যেতে পারবো বলে মনে করি না। এবং আমি এক সময় বোধহয় বলেছিলাম যে আসলে আসলে যে অবস্থায় গেছে সেখানে শেখ হাসিনার মৃত্যু ছাড়া এর কোনো সমাধান নাই। আপনি চিন্তা করে দেখেন, ওনাকে প্রত্যর্পণ করলে এবং উনি হয়তো ভারতের সাথে উনার কি সম্পর্ক আছে সে ব্যাপারে কিছু বলেও দিতে পারেন। হয়তো এখানকার সরকার উনাকে একবার যদি ঢাকায় আনতে পারে, উনাকে নানান ভাবে করে ভারতের মানে ব্যাপারেও কিছু বের হতে পারে। সুতরাং সেটা ভারতের জন্য কিন্তু এটা ইন্টারেস্টে পড়ে না তার স্বার্থে যে উনি ঢাকায় এসে সব কিছু বলে দিবেন। সুতরাং এবং একবার চলে আসলে উনি হয়তো বলবেন না, সেটা ঠিক আছে, ওনার সাথে ভারতীয়দের সেই সম্পর্ক হয়তো অনেক দৃঢ় হয় যে উনি বলবেন না, কিন্তু এটা একটা চান্স নেওয়া কিন্তু। সুতরাং তিনি যে ঘোষণা দিয়েছিলেন আগে আমরা দেখেছি গণমাধ্যমে যে ডিসেম্বরে মানে তিনি ফিরতে চান, আসলে কি এটি কতটুকু এখনো কিন্তু এই জিনিসগুলো মানুষের প্রশ্ন আমার কাছে মনে হয়েছে যেটা যে ভারতে শেখ হাসিনা যে গত 2 বছর ধরে আছেন, আওয়ামী লীগের একটা বিরাট আপনার নাম্বার আছে আপনার কলকাতায়, আমাদের 5 জন জেনারেল ওখানে আছে বলা হয়। তো আমার যেটা মনে হয়েছে যে এই 2 বছর ওনাদের গণমাধ্যম দেখে, ভারতীয় গণমাধ্যমের এবং অন্যান্য যারা অবসরপ্রাপ্ত ওনাদের ওখানকার যারা কূটনীতিক আছেন তাদের কথা শুনে যেটা মনে হয় যে ওনারা আশা করেছিলেন যে 2 বছরের মধ্যে আওয়ামী লীগ বাংলাদেশে একটা ফিরে আসার একটু হলেও কিন্তু একটা কিছু মানে আপনার করতে পারবে। ধরেন এখানে তার রাজনৈতিকভাবে একটা অবস্থান হয়তো হবে, আস্তে আস্তে তৈরি হবে এবং বিএনপি হয়তো সেটাতে সাহায্যও করতে পারে, সেই ধরনের একটা কথা ছিল। সুতরাং যখন 2 বছর পরেও দেখতে পাচ্ছে যে কিছুই হয় নাই, কোনোভাবেই আগানো যায় নাই, তখন কিন্তু তাদের মধ্যে এক ধরনের আপনার মরিয়া ভাব আমি লক্ষ্য করছি। এই মরিয়া ভাবের জন্য আমার কাছে মনে হয়েছে এই মরিয়া ভাব থেকে যে আসলে কোনো মতেই এগোচ্ছে না ব্যাপারটা, মানে আওয়ামী লীগের এখানে মানে রিভাইভাল সম্ভব হচ্ছে না, সেইটাকে আপনার করার জন্য, কাউন্টার করার জন্য উনি কিন্তু বললেন যে আমি ডিসেম্বরে আসবো এবং ডিসেম্বরে আসবো, নানান ধরনের কথা, 12 লক্ষ লোক থাকবে, এগুলো সব বাজে কথা। কিন্তু আমার মনে হয় যদি আপনি যদি আসেন তাহলে তো আর আপনাকে একটা স্লোগান দেওয়ার দরকার নাই। আপনি আপনার ভিতরের লোক আছে তাদেরকে জানাতে পারেন, আপনি সরকারের সাথে কথা বলবেন, বাংলাদেশ সরকারের সাথে, ভারতীয় সরকার বাংলাদেশ সরকারের সাথে কথা বলবে কিভাবে হবে, সেটার মোডাস অপারেন্ডি কী হবে। হ্যাঁ, তো এগুলো কিন্তু কিছু নাই। তো আমার কাছে মনে হয়েছে এটা একটা রাজনৈতিক আপনার খেলা, এটা একটা রাজনৈতিক উদ্দেশ্যে উনি একটা মানুষকে এক ধরনের বিশেষ করে আওয়ামী লীগের লোকদের তাদের মনোবলটাকে ফিরিয়ে আনার জন্য উনি এটা বলেছেন। কিন্তু আমি প্রথম থেকেই বলেছি যে উনি আসলে এইভাবে আসবেন না, কারণ উনি সমঝোতা ছাড়া উনি এখানে আসবেন এটা আমার মনে হয় মানে এটা কোনো মতেই আপনার চিন্তাতে আসতে পারে না। কারণ উনি এখানে আসবেন, আসার পর ওনার ফাঁসি হয়ে যাবে, দ্যাট ইজ নট শেখ হাসিনা। শেখ হাসিনা ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট, সো দ্যাটস নট হার স্টাইল। সো আমি মনে করি উনি আসবেন না এবং উনি খালি এটা বলেছিল যাতে মনোবল ফেরানোর জন্য। কিন্তু কূটনৈতিকভাবে তাকে ফেরানোর কোনো উপায় আছে কি? কূটনৈতিকভাবে আসলে তো ফেরানোর কোনো উপায় নাই। ওনাকে আমরা বলতে পারি, আমরা ভারতকে বলতে পারি যে আমাদেরকে প্রত্যর্পণ চুক্তি তোমাদের আছে, সেই অনুযায়ী তোমরা পাঠিয়ে দাও। এখন সেই প্রত্যর্পণ চুক্তি যদি সাপোজ যে ভারত যদি বলে যে না আমি এটা মানব না, যদিও ওখানে একটা ক্লজ আছে যে আপনি রাজনৈতিক, এটা বলা আছে, কিন্তু এটা কি আসলেই রাজনৈতিক? এখানে কি 1500 লোক মারা যায় নাই, মানে বা 1200 বা 800 মারা যায় নাই? সেই ব্যাপারে কি আইজি কি সেটার মধ্যে সাক্ষী দেয় নাই, যেই আইজি উনার আইজি ছিল? সো গিভেন দ্যাট কাইন্ড অফ এ সিচুয়েশন, ইটস এ ওপেন অ্যান্ড শাট কেস, এখন উনি এটাকে বলেন যদি আমি আপনাকে কেন ওপেন অ্যান্ড শাট কেস বললাম, অন্যান্য ক্ষেত্রে যদি দেখা যায় যে হত্যা করে, যখন আমি আমেরিকান আপনি দেখেন কেটে যাই না অন্যান্য জায়গার ক্রাইম স্টোরি, হত্যা যদি 2 জন করে থাকে, তো একজন যদি বলে দেয় যে ও হত্যাতে ছিল, ইটস ডান, এটা শেষ। এবং আপনাকে তো বলতে হবে কখন কই বলেছে, কোনটার সময়, কয়টার সময় এটা বসে তোমরা প্ল্যান করেছো, ওই সময় দেখবে যে আসলে এই প্ল্যানগুলো করেছে কিনা। এগুলো তো
সুতরাং আমি মনে করি যে ইটস ওপেন অ্যান্ড শাট কেস। বাট উনারা পাঠাবেন যদি বলেন যে না আমরা পাঠাবো না, সেক্ষেত্রে উনি সরাসরি কিন্তু এখনো কিন্তু বলেনি। কিন্তু ধরেন কাজে বোঝা যাচ্ছে করবে না। ধরেন আমি কাজে, কারণ এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো উত্তরও দেয়নি তারা। এটা কিন্তু বহুদিন হয়ে গেল, এটা কিন্তু 1.5 বছর উপর হয়ে গেছে আমি শিওর। তো এই যে উত্তর দেয়নি, তো আপনি তাকে করবেনটা কি? তাকে তাহলে আপনি তো যে উনাকে নিয়ে আসতে পারবেন না। ইট ইজ দেয়ার ল্যান্ড, দেয়ার সার্বভৌমত্ব। সুতরাং আমি মনে করি যে আপনার যেটা করতে হয় কূটনৈতিকভাবে, উনারা যদি একদিকে আমাকে চাপে ফেলেন, আমি উনাকে অন্যভাবে চাপে ফেলব। আমাকে দেখতে হবে আমি কোন জায়গায় উনাকে চাপে ফেলতে পারি, এবং আমি আবার উনাকে চাপে ফেললে উনি আমাকে কি করবেন সেটাও আমার ক্যালকুলেশনে থাকতে হবে। তা আমাকে এই ক্যালকুলেশন করে আমার আগাইতে হবে। এবং আমি মনে করি যে বাংলাদেশ, আমি এটা আগেও বলেছিলাম যে যতদিন শেখ হাসিনা দিল্লিতে থাকবেন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক স্বাভাবিক হবে না, এটা হইতে পারে না। এবং এইটা এখানকার যতদিন ধরে এরা এই যে পঙ্গু বাচ্চারা যতক্ষণ ধরে আছে, তাদের শহীদ পরিবার যতদিন আছে ততদিন এটা স্বাভাবিক হবে বলে আমি মনে করি না। সো এইটাকে স্বাভাবিক করার, আমি যখন বারবার বলি যে স্বাভাবিক করার দায়িত্ব আসলে ভারতের, এবং ভারতকেও তো সেরকম করতে দেখা যাচ্ছে না, কারণ ভারত খুব একটা রেসপন্সিবল স্টেট বলে মনে হচ্ছে না এই মুহূর্তে।